এই মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি হইল মধুরী, দিন রাত মদ পান করে, দিন রাত মদ হয়। এই আল্লাহর বান্দা যখন শবে বরাতের রাত্রিতে মানুষে আমল বন্দেগী করেন, মানুষের নামাজ পড়েন, কেউ কুরআন তিলাওয়াত করেন, শবে বরাতের রাত্রিতে কেউ জিকির করেন, কিন্তু এই মালিক ইবনে দিনার বড় একজন মধুরী, ওই মদখোর শবে বরাতের রাত্রিতে গিয়া ঘুমাইছে, নামাজও নাই, জিকিরও নাই, তিলাওয়াতও নাই, কোনো কিচ্ছু নাই। ওই মালিক ইবনে দিনার রাত্রিবেলা যখন ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তার একটা মেয়ে ছিল, এই মেয়েটা শৈশবকালে মারা গিয়েছে, দুধের শিশু বাচ্চা মারা গেছে, দুধের শিশু বাচ্চা মারা গেছে। ওই বাচ্চাটা স্বপ্নের মধ্যে দেখা করছে, মালিক ইবনে দিনার দেখে হাশরের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে মালিক ইবনে দিনার চতুর্দিকে ঘোরাফেরা করে, আর হাশরের ময়দানে মালিক ইবনে দিনার চক্কর দিতেছে, আর একটা সাপ মালিক ইবনে দিনারে তাড়াইয়া আনছে। এখন মালিক ইবনে দিনার হাশরের ময়দানে শুধু চক্কর দিতে আসে। হাশরের ময়দানে মালিক ইবনে দিনার চক্কর দিতে দিতে এক পর্যায়ে সামনে গিয়া দেখে একটা বৃদ্ধ মানুষ। মালিক ইবনে দিনার ওই বৃদ্ধ মানুষকে ডাক দিছে, চাচা তুমি আমারে বাঁচাও, চাচা তুমি আমারে বাঁচাও। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যখন বলছে চাচা আমারে বাঁচাও, তখন ওই বৃদ্ধ ব্যক্তি হয়, বাবা আমি দুর্বল, আমি বাঁচাইতে পারতাম না, আমার কোনো আমল নাই। আর পিছনে যে একটা সাপ, সাপে দাওয়া হলেন, ও সাপ একটা তাবড়াইয়া আনছে তারে খাওয়ার লাগি। আর মালিক ইবনে দিনারে চক্কর দিলে হাশরের ময়দানে চক্কর দিতে দিতে এক পর্যায়ে দেখে ওই যে তার শিশু বাচ্চা, যেটা শৈশবকালে মারা গিয়েছিল, ওই বাচ্চাটা বাবার কাছে এসে বলে, আব্বা আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আও তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও আব্বা, এখনো তোমার কি সময় হয় নাই? আল্লাহর ভয় তোমার অন্তরে কি লাগে না? আল্লাহর ভয় কি তোমার অন্তরের মধ্যে নাই? এখনো কি তোমার সময় বাকি নাই? এখনো আল্লাহর ইবাদত বন্দেগী করো না কেন? এখনো কি আল্লাহর বন্দেগী করো না কেন? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমায়েন, ও আমার শিশু মেয়ে, তুমি কেমনে ভাবে? তুমি তো জীবনে কুরআনে কারীম তিলাওয়াত করো নাই, কুরআন শরীফও জানো না, মক্তবে একদিন গেছো না, তাহলে তুমি কেমনে কুরআন কারীমের একটি আয়াত তিলাওয়াত করলা? মালিক ইবনে দিনার বলে, ওই মালিক ইবনে দিনারের মেয়ে বলে, আব্বা জান, আমি ছোটবেলায় মারা গিয়েছিলাম, মারা যাওয়ার পরে ওই যে এখানে সামনে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এ যত শিশু বাচ্চা মারা যায়, ওই বাচ্চারা ওই বিল্ডিং এর মধ্যে আগমন করে, বিল্ডিং এর মধ্যে আগমন করার পরে ওখানে সবাই জমা হয়, আর আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে আগমন করিয়া শিশু বাচ্চাদেরকে কোরআনে কারীম তিলাওয়াত করায়। সুবহানাল্লাহ, এই কারণে আমি কোরআনে কারীম তিলাওয়াত শিখছি। মালিক ইবনে দিনার বলেন, ও আমার শিশু বাচ্চা মেয়ে, ওই যে সাপটা আছে, ওই সাপটা কেন আমাকে দৌড়ায়? মালিক ইবনে দিনারের মেয়ে বলে, ও আব্বা জান, ওই সাপটা আপনার জীবনের বদ আমল আপনার বেশি, বদ আমল আপনার দৌড়াইছে। ও আব্বা জান, বদ আমল আপনার বেশি। আর সামনে যে বৃদ্ধ ব্যক্তি দেখা যায়, ওই ব্যক্তি কইল, তোমার জীবনের নেক আমল, তোমার নেক আমল কম,
আর তোমার বদ আমল বেশি, নেক আমল কম এবং বদ আমল বেশি। ও আব্বাজান, তোমার এখনো কি সময় হয় না? আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো না? ও আব্বা, তুমি এখনো রাত্রি সময় আছে, তুমি এখনো গিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করো, এখনো তুমি তওবা করো। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই? এখনো কি সময় হয় নাই? আল্লাহর ইবাদত বন্দেগী করো না? এখনো কি তোমার দিন যায় নাই? আল্লাহর ইবাদত বন্দেগী করো না? এখনো কি তোমার সময় হয় না? আল্লাহর ইবাদত বন্দেগী করো না কেন? এই মালিক ইবনে দিনার এই স্বপ্ন দেখার পরে হঠাৎ তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে এখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দেখে এখনো রাত শেষ হয় নাই, এখনো রাত্রি বাকি আছে। এখনো রাত্রি সময় আছে, এখনো দেখা যায় রাত্রে মসজিদও যায়, গিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করি। ওই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি রাত্রিবেলা উনি আল্লাহর বান্দা গেছে, যাওয়ার পরে মসজিদে গিয়া দেখে এখনো মানুষে কেউ কোরআন তিলাওয়াত করতেছে, কেউ জিকির করতেছে, যার যে জিনিস ভালো লাগতেছে সব করতেছে। মালিক ইবনে দিনার গিয়া দেখে উনি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়িয়া কান্নাকাটি করছে। কান্নাকাটি করার পরে আল্লাহর বান্দা এমন কান্নাকাটি করছে, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিয়া মালিক ইবনে দিনারে বিশ্ববিখ্যাত ওলি বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। এমন কান্নাকাটি করছে আল্লাহর বান্দায়, মালিক ইবনে দিনার বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেছে।